বন্ধুরা, আমাদের অনেকেরই দাঁতে দেখা যায় এইভাবে পাথর জমে যায়, দাঁত কালো হয়ে যায়, এমনকি দাঁত পুরো হলুদ হয়ে যায়। সেই সঙ্গে আমাদের দাঁতের গোড়া প্রচণ্ড পরিমাণে যন্ত্রণা করতে থাকে। দাঁত মাজার সময় দাঁত থেকে রক্তও বের হতে থাকে। এমনকি যাদের দাঁতে পোকা ধরে তাদের কিন্তু দাঁতটা একেবারে নষ্টই করে দেয়। তাই আমরা দাঁতে পোকা ধরার সমস্যা, দাঁতের মাড়ি ফুলে যাওয়া, সেই সঙ্গে দাঁত হলুদ হয়ে যাওয়ার সমস্যাও খুব সহজেই দূর করতে পারবো ঘরোয়া কিছু টোটকার মাধ্যমে। এখানে আমি নিয়ে নিয়েছি দেশলাই কাঠি। হ্যাঁ বন্ধুরা, দেশলাই কাঠির মধ্যে যে বারুদের অংশটা থাকে সেটা কিন্তু এক ধরনের ফসফরাস, যেটা ভীষণ উপকারী একটি খনিজ পদার্থ, যেটা আমাদের দাঁতকে মজবুত করে। ফসফরাস দাঁতের মেনামেল মানে সাদা অংশকে আরও পরিষ্কার করতে সাহায্য করে। কিভাবে আমরা ব্যবহার করতে পারি যাতে আমাদের হলুদ হয়ে যাওয়া দাঁত 2 থেকে 3 দিনের মধ্যেই সাদা হয়ে যাবে, দাঁতের পোকা ধরার সমস্যা থাকলেও দূর হবে। এখানে একটি পাত্রের মধ্যে আমাদের এই যে দেশলাই কাঠির সামনের যে ফসফরাসটা থাকে সেটাকে আমরা আলাদা করে নিচ্ছি। এখানে আমাদের 10-12টার পরিমাণ মতো দেশলাই কাঠির প্রয়োজন পড়বে। এই মিশ্রণটা আপনারা 2 দিন ব্যবহার করুন। যাদের দাঁতের গোড়া ফুলে যায়, এমনকি মুখ থেকে কথা বলতে গেলেও বাজে দুর্গন্ধ বের হয়, সেই সব সমস্যাও কিন্তু খুব সহজেই দূর হয়ে যাবে। তা চলুন সবার প্রথমে এইভাবে দেশলাই কাঠির থেকে আমি এই যে খনিজ পদার্থ ফসফরাসটাকে বের করে নিই, যেটা আমাদের দাঁতের হাজার একটি সমস্যা দূর করতে সাহায্য করে। এখানে দেখুন আমি বেশ কিছুটা পরিমাণ অংশ এইভাবে দেশলাই কাঠির থেকে ফসফরাস বের করে নিয়েছি। এবার এর সঙ্গে আমাদের কিছু জিনিস মিশাতে হবে যাতে আমাদের দাঁতের যে হলুদ হয়ে কালো হয়ে কড়া পড়ে যায় সেই সব সমস্যাও দূর হবে। তা চলুন এর মধ্যে আর 1-2টি কী জিনিস মেশাই সেটা আমরা দেখে নিই। এখানে আমি নিয়ে নেব কিছুটা পরিমাণ হলুদ, যে হলুদ রান্নায় ব্যবহার করি সেই হলুদ। হলুদের মধ্যে রয়েছে কিউকুমিন, যেটা আমাদের দাঁতের যে হলুদ ভাব সেটা দূর করতে ভীষণ সাহায্য করে। সেই সঙ্গে আরও কিছু জিনিস এখানে আমি দিয়ে দেব। সবার প্রথমে হলুদটা দিয়েও খুব ভালো করে এইভাবে আমি মিশিয়ে নিচ্ছি ফসফরাসের সঙ্গে। তারপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ বন্ধুরা নুন। হ্যাঁ, নুন আমাদের দাঁতের ইনফেকশন দূর করতে ভীষণ সাহায্য করে। দাঁতের গোড়া ফুলে গেলে সেই সব সমস্যাও দূর করতে সাহায্য করে নুনটা দিয়েও খুব ভালো করে আমাদের এখানে মিশিয়ে নিতে হবে। ভালোভাবে মেশানো হয়ে গেলে এখানে আরও একটি জিনিস ব্যবহার করব, সেটা হলো সরিষার তেল। সামান্য পরিমাণ একটু সরিষার তেল দিচ্ছি দাঁতের উজ্জ্বল ভাব ফিরিয়ে আনার জন্য, দাঁতের মুখের দুর্গন্ধ দূর করার জন্য সরিষার তেল কিন্তু ভীষণ উপকারী। তাই সরিষার তেলটা অবশ্যই ব্যবহার করবেন। খুব ভালো করে সরিষার তেল দিয়ে আমাদের এই মিশ্রণটাকে রেডি করে নিতে হবে। এর মধ্যে আর লাস্ট একটি জিনিস দেব। আর এই মিশ্রণটা একদিন তৈরি করলে আপনারা ফ্রিজের মধ্যে রেখে কিন্তু 2-3 দিন ব্যবহার করতে পারেন। এখানে আমি নিয়ে নিয়েছি লেবু আমাদের দাঁতের কালো ভাব দূর করবে, এমনকি দাঁতকে আরও বেশি সাদা ধবধবে করতে সাহায্য করবে। লেবুর রস দিয়েও খুব ভালো করে মিশ্রণটাকে মিশিয়ে নিচ্ছি। এই দেখুন মিশ্রণটা আমার এখানে পুরোপুরি রেডি হয়ে গেছে। আর প্রথমেই বললাম আপনারা পরপর 2 থেকে
3 দিন ব্যবহার করুন, তাহলেই কিন্তু খুব ভালো রেজাল্ট আপনারা পেয়ে যাবেন। এবার এটাকে আমরা রেখে দিচ্ছি সাইডে। এখানে একটি পাত্রের মধ্যে আমি নিয়েছি বেশ কিছুটা পরিমাণ জল। এই জলের মধ্যে কিছুটা পরিমাণ খাবার সোডা বা বেকিং সোডা দিয়ে দিচ্ছি। খুব ভালো করে মিশিয়ে নেব। আর জলটাকে হালকা উষ্ণ গরম করে নিয়েছি। অনেক সময় আমরা যখন কথা বলতে যাই মুখ থেকে বাজে দুর্গন্ধ বের হয়, সেই সমস্যাটা দূর করবে কিন্তু এই জলটা। খাবার সোডা বা বেকিং সোডা মেশানো জল দিয়ে যদি আমরা কুলিকুচি করি, তাহলে দেখা যাবে 2-3 দিন করলেই যে মুখ থেকে বাজে দুর্গন্ধ বের হয় সেই সমস্যা দূর হবে। সবার প্রথমে কি করব, একটি ব্রাশ নিয়েছি। ব্রাশের সাহায্যে এই মিশ্রণটা ভালো করে লাগিয়ে নিলাম। এটা আমাদের কিন্তু দাঁতের কোনো ক্ষতি করবে না। আমাদের এই দেখুন দাঁতটা এরকম দাগ কিন্তু অনেকেরই হয়ে যায়। দেখা যায় আমরা কোনো কিছু পান খাই না বা কোনো কিছু করি না, নেশা জাতীয় কিছু মহিলারা না করলেও, পুরুষরা অনেক সময় করে, কিন্তু না করলেও এই হলুদ ভাবটা চলে আসে। তাই আমরা যদি পরপর 2 দিন 2 বেলা, সকালে এমনকি রাত্রিবেলায় খাওয়া দাওয়ার পর এই মিশ্রণটা দিয়ে ভালো করে ধীরে ধীরে কিছুটা সময় নিয়ে দাঁতটাকে মেজে নিই, তাহলে দাঁতে যে মাড়ি ফুলে যায়, দাঁতের গোড়া ফুলে যায়, দাঁতে পোকা ধরার সমস্যা থাকলেও দূর হবে, দাঁতের হলুদ ভাবও খুব সহজে দূর হবে। এইভাবে একটু ধীরে ধীরে ব্রাশটা করে নেব। তারপর আমি আপনাদের মুখটা ধুয়ে দেখাচ্ছি যে কতটা সুন্দর আমাদের দাঁতটা পরিষ্কার হলো। দেখুন, এইভাবে এই মিশ্রণটা দিয়েও দাঁতটা মাজলে আপনাদের অনেকটাই মুখের গন্ধও কিন্তু দূর হবে। দেখতে পাচ্ছেন দাঁতটা কতটা সুন্দর পরিষ্কার হয়েছে। আর প্রথমেই বললাম সরিষার তেল মুখের বাজে দুর্গন্ধও কিন্তু দূর করে। তাছাড়াও যে জলের মিশ্রণটা তৈরি করেছিলাম খাবার সোডা দিয়ে, সেটা দিয়ে আমরা যদি একটু কুলিকুচি করি, তাহলেও দেখতে পাবেন আপনাদের যাদের অনেকেরই কথা বলতে গেলে মুখ থেকে বাজে দুর্গন্ধ বের হয়, সেই সমস্যা দূর হবে। ভালো লাগলে অবশ্যই ছোট্ট টিপসটি আপনারা ট্রাই করে দেখবেন। আশা করছি আপনারাও কিন্তু উপকার পাবেন।